বন্ধুরা, আজ আমি বানিয়েছি বেগুন দিয়ে মাছের কাটার চচ্চড়ি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রান্নাটা কী করে করলাম দেখে নেই। প্রথমে আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর ওই তেলেই কালো জিরাটা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজটা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন রান্নাটা করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা নিয়েছি। সবগুলোকে একসাথে আমি বেটে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন হলুদ, নুন আর অল্প জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। যাতে মশলাটার মধ্য থেকে একদম কাঁচা গন্ধ না থাকে। অপর দিকে আমি বেগুনগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন ওর মধ্যে মাছের কাঁটাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আরও অল্প সময় মশলার সাথে কষাবো। আমার কষানোটা ভালো করে হয়ে গেছে। এখন ওর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করব। এখন ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করব, যাতে বেগুনগুলো গলে না যায়। রান্নাতে বেগুনগুলো গলে গেলে খেতে ভালো লাগে না, তাই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে একদিন রান্না করে খেয়ে দেখবে।